সরকারের একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত দেওয়ার জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত আছে। শেষ একটু দিয়ে শেষ করতে চাই যে সবসময় আমরা যখন এই টিসিবি পণ্যের সময় মানুষের দোরগোড়ায় যায়, তখন তাদের সঙ্গে কথা বলি, তাদের একটা আবদার আসলে থেকেই যায় যে আসলে 2 লিটার থেকে আসলে পুরো মাছটা আসলে চলা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে কি আপনাদের কোনো প্ল্যান বা পরিকল্পনা আছে কি? আচ্ছা, এটা আপনার প্রশ্নটা আপনারা প্রায় করেন, আমরা উত্তরটাও মাঝে মধ্যে দিয়ে থাকি, হয়তো আবার আমি নতুন করে বলছি। দেখেন, একটা পণ্য প্রাপ্তির যেমন একটা বিষয় আছে, অনুরূপভাবে সরকারের একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত দেওয়ার জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত আছে, সবকিছুকে সমন্বয় করে। আপনি জানেন যে 2 কোটি লিটার পেট বোতল বাংলাদেশের যে সমস্ত কোম্পানিগুলো ব্যবসা করে, আপনি একটু তথ্য নিয়ে দেখবেন যে ওনাদের নিজস্ব ডিলারদের চাহিদা পূরণ করে তারপরে কিন্তু আমাদের টেন্ডারে পার্টিসিপেট করে। 2 কোটি লিটার পার মান্থ পেট বোতল দেওয়া অনেকগুলো প্রতিষ্ঠানের পক্ষে একত্রে সম্ভব হয় না। এই জন্য দেখবেন আমরা 3-4টা প্রতিষ্ঠান থেকে একত্রে মাল নিতে হয়, একটা প্রতিষ্ঠান সাপ্লাই করতে পারে না। তো এই যে একটা প্রাপ্তির দেশের অ্যাভেলেবিলিটি বা যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের সাথে কাজ করে তাদের অ্যাভেলেবিলিটির উপরেও কিন্তু আমাদেরকে নির্ভর করতে হয়। আমরা চেষ্টা করে যাচ্ছি এই 1 কোটি লিটারকে, 1 কোটি পরিবারকে, মানে 5 কোটি মানুষ পায়, এদেরকে 2 লিটার করে দেওয়ার জন্য। আপনি জানেন যে আমরা যে লেভেলের পিপুলের জন্য কাজ করি তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 2 থেকে 3 লিটারের মধ্যে হয়ে যাওয়ার কথা। আমরা যে লেভেলের পিপুলের জন্য বা সরকার যে লেভেলের পিপুলের জন্য কাজ করছে 2 থেকে 3 লিটার এর মধ্যে হয়ে যাওয়ার কথা। যদি সামান্য কিছু লাগে, হয়তো শেষের 10 দিনের জন্য তার কিছু লাগলো, সে কিন্তু বাইরে থেকে অ্যাফোর্ডেবল প্রাইসে কিনতে পারতেছে। আমরা যেটা দিচ্ছি এটা জেনারেলাইজড করে দিচ্ছি। হয়তো বা অদূর ভবিষ্যতে যখন আমরা দেখবো যে এটাকে সাফিসিয়েন্টলি দেওয়া যাচ্ছে, সরকার নীতিগতভাবে আরও পলিসিগতভাবে ভর্তুকি যেটা বিষয়টা আছে, ক্রাইসিস তো সারা বিশ্বেই আছে, তো এই ক্রাইসিসগুলো মিলিয়ে যদি ভবিষ্যতে সম্ভব হয় তখন হয়তো এই বিষয়টা চিন্তা করতে হবে। আপাতত এটাকে আমরা ইনশিওর করার চেষ্টা করছি।